এটা হলো জনশতাব্দীর ভিস্টাডোম কোচ। এটা একদম অ্যাকুরেট টাইমে ছেড়ে যাচ্ছে 5:10 অন টাইমে। এই যে আমাদের তেজাস এক্সপ্রেস। আর এখানে দেখাবো আমাদের এক্সিকিউটিভ ক্লাসের ডিটেল অ্যান্ড প্রাইস। আর এখানে বাথরুম বেশ নিট অ্যান্ড ক্লিন, আর কোনো ব্যাড স্মেল নাই। আর এখানে স্মোকিং করলে 300 রুপিস পেনাল্টি। ট্রেনের স্পিড 130 ক্রস করে কিনা আমরা এটা দেখবো। আমাদের পাশে মুম্বাই লোকাল। এর মধ্যেই চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। আর আজকে আমাদের ব্রেকফাস্টে যাচ্ছিল। ট্রেনের ন্যাচারাল সাউন্ডটাই আসলে অন্যরকম। আর ভিস্টাডোম কোচের থেকে ইঞ্জিনের সাউন্ডটা আরও বেটার আসে। সাউন্ডটা শুনতেই পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে ভিস্টাডোম কোচের ইন্টেরিয়র, দেখতেই পাচ্ছেন। And finally we are here at Goa. Welcome to Goa. Let's start. Assalamu alaikum. Welcome to Let's Explore. আজকে আমরা যাব মুম্বাই থেকে গোয়াতে। মুম্বাইতে আসছিলাম, তো মুম্বাইতে এসে গোয়াতে না গেলে কি আর হয়। তো আমরা এখন চলে আসছি সিএসএমটি স্টেশনে, যেটা আগে সিএসটি স্টেশন কিংবা ভিডি স্টেশন নামে জানা যেত। আর এইখান থেকে আমরা আমাদের ট্রেন ধরবো, যেটা হচ্ছে তেজাস এক্সপ্রেস। এছাড়াও এই রুটে আছে বন্দে ভারত, যেটা আরেকটা হাই স্পিড ট্রেন। তার উপর আছে জনশতাব্দী এক্সপ্রেস, এটাও একটা হাই স্পিড ট্রেন। তো তেজাসটাকে চুজ করার কারণে ছিল ভিস্টাডোম কোচ, যেটা আপনাদেরকে সামনে দেখাবো। এই যে এটা হচ্ছে ভিস্টাডোম কোচ, এটা হচ্ছে জনশতাব্দীর ভিস্টাডোম কোচ। এটা আসলে খুবই আর্লিতে ছিল 5:10, যার কারণে এটাকে চুজ করিনি। আর এইটার থেকে তেজাসটা একটু বেশি ফাস্ট, কারণ এইটা আগে ছাড়তেছে। আর এইটা পৌঁছাবে প্রায় একই সাথে তেজাস এক্সপ্রেসের সাথে। আর আমাদেরটা আরও 40 মিনিট পরে। তো আমরা একটু টাইম পেয়ে যাচ্ছি হাতে যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন যে এই ট্রেনটা একদম অ্যাকুরেট টাইমে ছাড়ছে। জাস্ট মানে 5:10 ট্রেন ছিল, 5:10 ছাড়ছে, কোনো 1 মিনিট আগে পরেও না। আর এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ডিরেকশনগুলা, যে কোন দিকে গেলে কি পাবেন না পাবেন, এমার্জেন্সি কি যা যা সার্ভিস এখানে আছে সব কিছুই ওই বোর্ডে জানতে পারবেন। আর এইখানে স্টেশনটার ডিরেকশন গাইডগুলো খুবই ভালো, সুন্দর, হেল্পফুল। আর এইখানে আপনারা দেখতে পারতেছেন যে স্লিপিং পডস, যেখানে আপনারা রেস্ট নিতে পারবেন। যদি আপনাদের ট্রেন অনেক দেরিতে হয় তাহলে এখানে রেস্ট করতে পারবেন, পে করতে হবে। আর ফ্রি জায়গাটা দেখতেই পাইছেন কীরকম। তো এইখানে আপনি প্রাইস লিস্টগুলো আমি একটু জুম করে দেখাবো, আপনারা পজ করে পরে দেখে নেবেন। সো এইখানে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন ধরনের মাসাজও পাবেন, ফুড পাবেন, সব কিছু, এবং মনে করেন রেস্টও নিতে পারবেন। তো এটা একটা ভালো একটা দিক। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ট্রেন চলে আসছে। আমাদের ট্রেনটাকে অন্য একটা ইঞ্জিন পুল করে নিয়ে আসছে। এই ইঞ্জিনটা অ্যাকচুয়ালি আমাদের সাথে যাবে না, আমাদের সাথে যাবে অন্য আরেকটা ইঞ্জিন, কিন্তু এটাকে জাস্ট খালি এদিকে পুল করে নিয়ে আসছে। স্টেশনের আসলে যে ট্রেনের ইঞ্জিনের সাউন্ডগুলো শুনতে ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে আমাদের ভিস্টাডোম কোচ, এটা হচ্ছে পিছনের দিকেরটা। আর এই যে এখানে লেখা আছে তেজাস এক্সপ্রেস ছাত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে মাডগাঁও গোয়াতে যাবে। আমরা আপনাদের দেখাবো এখন এক্সিকিউটিভ ক্লাস, যেখানে আপনার 2x2 সিটগুলা সব আছে। আর এই সিটগুলা খুবই কমফোর্টেবল। আর আপনারা আরও অনেক ভিডিওতেও দেখবেন যে এই সিটগুলা খুবই কমফোর্টেবল, এবং হচ্ছে এই যে ডিসপ্লে যেগুলো আছে, ডিসপ্লেগুলো নাকি কাজ করে না। আমি এখানে দেখলাম আসলেই কাজ করে না। আর এখানে দেখাবো আপনাদের হচ্ছে যেটা চেয়ার কোচ কিংবা কার, এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, তবে যে কোনো একটা কিছু সিসি নামে টিকিটটা আপনি পাবেন, অনলাইনে হোক কিংবা রেলওয়েতে হোক। আর এইটার সিটগুলো বেশ কমফোর্টেবল দেখা যাচ্ছে, আর আগেরগুলোর থেকে একটু ছোট বাট কমফোর্টেবল। আর লেগ স্পেস সবগুলোতেই আপনার খুবই ইনাফ লেগ স্পেস এইখানে আছে। আরেকটা জিনিস, এই ট্রেনের ডোর কিন্তু অটোমেটিক ডোর। সো বি কেয়ারফুল, যে দৌড়ায় ট্রেনে উঠতে যাবেন সেই চান্স নিতে গেলে কিন্তু ট্রেন মিস করতে পারেন। তবে একটা চান্স, ভিস্টাডোম কোচের ডোরগুলো অটোমেটিক না, এইগুলোতে আপনারা উঠে পড়তে পারেন যদি ইনকেস যদি এরকম সিচুয়েশন চলেও আসে, তবে বেটার সেফ সাইড না আসা। আর এইটা হচ্ছে আমাদের ভিস্টাডোম কোচ, দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমাদের ইঞ্জিনটা, আর এই যে আমাদের কোচ, আর এইখানে হচ্ছে আপনার ইঞ্জিনের সাথে বগি সব কানেক্ট করা হচ্ছে। আর এই যে আমার মামা ঘুমাচ্ছে। আর এইখান থেকে আপনারা
ভিস্টাডোম কোচটা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমরা সামনে আরও দেখাবো ভিস্টাডোম কোচের আরও ডিটেল যা যা আমি পারবো আপনাদেরকে দেখাবো, চেষ্টা করব দেখানোর। আমাদের পাশে এই মুহূর্তে ছেড়ে গেল কর্নাক এক্সপ্রেস। ট্রেনটা বেশ সুন্দরই লাগছে, লাল রঙের। আর এটা অন টাইমেই ছাড়ছে। আর এইখানের ইন্ডিয়ান রেলওয়ের একটা ভালো জিনিস যে মোস্টলি ট্রেনগুলো অন টাইমেই, আমি যতটুকু দেখলাম অন টাইমেই ছাড়ে, খুব বেশি একটা দেরি করে না। আর এটা হচ্ছে আমাদের ভিস্টাডোম কোচের রেস্টরুম, বাথরুম, টয়লেট যাই বলেন। এখানে টয়লেটটা আসলেই মোটামুটি বেশ ক্লিন। আর হচ্ছে কোনো ব্যাড স্মেল ছিল না, সবথেকে ভালো দিক যেটা। আর মোটামুটি মানে কোনো পানি ছিটা থাকে এরকম নাই। আরেকটা জিনিস যে ইন্ডিয়ান রেলওয়েতে স্মোকিং একদমই অ্যালাউ না, খুবই রেস্ট্রিক্টেড এবং স্ট্রিক্ট ওরা এই ব্যাপারে, নাহলে 300 টাকা ফাইন। এবার দেখাবো আপনাদেরকে ভিস্টাডোম কোচের চেয়ারগুলা, এবং সিটটা খুবই কমফোর্টেবল। সিটটা ওয়েল আপনার যথেষ্ট ব্যাকে যায়, এবং হচ্ছে আপনার লেগ স্পেসও ভালো। পেপারও ছিল হিন্দি আর ইংলিশ, তো আপনি যে কোনো জিপিটা পড়তে পারবেন। আর এই ডিসপ্লেটা সিরিয়াসলি ইউজলেস, শুধু লেখা ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়ে, আর হিন্দিতে লেখা যে ভারতীয় রেল মে আপকো স্বাগত হ্যায়, এটাই হবে। পড়তে পারি না, বাট গেস করলাম। আর ভিতরের ভিউটা আসলেই খুবই সুন্দর। এখান থেকে উপর দিক থেকে আপনার দিনের বেলায় যখন আলো হবে, আলোটা আসবে। এটা হচ্ছে আপনার ডোরের ব্রেক, আর এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছেন। এইখানে এয়ার ফ্রেশনারও আছে। আর এদিকে আপনার চেইন পুলিং, যেটা আপনার ট্রেন ব্রেক করার জন্য। আর এইখানে সিট নাম্বারগুলো খুবই এমন দিকে যে খুব সহজে দেখা যায় না। আর এইখানে যে পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছেন, আপনি চার্জ করতে পারবেন। এনিওয়ে, আমরা এখন রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। এখন আমাদের ট্রেন আস্তে আস্তে রওনা হচ্ছে, এবং সিএসএমটি স্টেশন আমরা ছেড়ে যাচ্ছি। মুম্বাইকে এখন বাই বলতে হবে। আর আমরা এখন 5:59 বাজে। আমরা আমাদের ট্রেনের স্ক্যাজুয়াল টাইম ছিল 5:50, সেই জায়গায় আমরা 9 মিনিট লেটে আমরা যাচ্ছি। তারপরে বলতে হবে যে অন টাইমেই 5-10 মিনিট, এটা সব জায়গাতেই এরকম ডিলে হয়। বড় বড় প্লেন, এয়ারলাইন্স সব জায়গাতেই এরকম কম বেশি ডিলে হয়। তো সেই তুলনায় আমরা জাস্ট 9 মিনিট ডিলে, নট এ বিগ ডিল। তো আমরা প্ল্যাটফর্মটা অনেক লম্বা, কারণ এই ট্রেনটা স্পিডি ট্রেন, যার কারণে এটাতে বগি খুব বেশি না, যার কারণে ট্রেনটা স্পিডটা নিতে পারে। আর অন্যান্য অনেক ট্রেনগুলোর জন্য বগি অনেকগুলো থাকে, তো যার কারণে প্ল্যাটফর্ম অনেক লম্বা দরকার হয়। আর এটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ট্রেন স্টেশন ইন্ডিয়ার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন মুম্বাইয়ের লোকাল ট্রেন, মুম্বাইয়ের যান, মুম্বাইয়ের আসলে অনেক একটা ইম্পর্টেন্ট রোল পালন করে সাধারণ মানুষদের ক্ষেত্রে। তো আমরা এখন সিএসটি স্টেশন থেকে অনেক দূর চলে আসছি, এবং এখন ট্রেনটা আস্তে আস্তে স্পিড নেওয়া শুরু করছে। তো আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। আর স্টেশনগুলো যখন ক্রস করে, তখন ট্রেনের স্পিডটা একটু ওরা চেষ্টা করে বেশি করে রাখার, নাকি এটা শুনলাম যে অনেকে নাকি ট্রেনে উঠে পড়ার চেষ্টা করে, এই জন্য নাকি স্পিডগুলো বাড়ায় দেয়। তো এই জন্য ট্রেনের স্পিডটা স্টেশনে যখন ক্রস করে, তখন নাকি একটু এক্সট্রা স্পিড রাখার চেষ্টা করে। তো স্পিড আস্তে আস্তে ভালোই পিক করতেছে। তো চলুন দেখা যাক। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো কিছু স্কাই স্ক্র্যাপার মুম্বাইয়ের। মুম্বাই আসলে অনেক স্কাই স্ক্র্যাপার আছে,
তো এগুলা আমি অনেকগুলাই দেখলাম, এইখান থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানের বিল্ডিংগুলো আসলে খুবই ওয়েল ডিজাইনড, আর আর্কিটেক্টগুলো খুবই ভালো। আর যখন এইখান থেকে অনেক বিল্ডিং এক নাগারে দেখা যাচ্ছে না, কিন্তু যখন সমুদ্রে দিয়ে গেলে তখন দেখা যায় অনেক। আর এর মধ্যেই আমরা এখন চলে আসলাম দাদার স্টেশনে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ ছিল। খুব বেশিক্ষণ সময় না, কিছুক্ষণের মধ্যে। এটা মুম্বাইয়ের ভিতরেই, তো যার কারণে এখান থেকে জাস্ট 2 মিনিটের জন্য প্যাসেঞ্জার তুলে আমরা আবার রওনা হলাম। আর এই যে স্ক্র্যাপারগুলো দেখতে পাচ্ছেন, আসলে নিউ ইয়র্ক, শিকাগো কিংবা চীনের বেইজিং, সাংহাই, আরও অনেক দেশের যেসব স্ক্র্যাপার আছে, মুম্বাইও কিন্তু কম না, এখানেও অনেক স্ক্র্যাপার দেখা যায়। মানে সি সাইড দিয়ে ঘুরলে ওইখান থেকে অনেক বিল্ডিং সিরিয়ালে দেখা যায়, এবং যখন প্লেন থেকে ল্যান্ড করার সময়ও দেখা যায়। তো আসলে খুবই ডেভেলপ যা বোঝা যায়। আর এখন আমরা আমাদের নেক্সট স্টেশনে চলে আসলাম, থানে। এটাও হচ্ছে খুব বেশি ডিস্টেন্সে ছিল না। এইখানে শুধুমাত্র মুম্বাইয়ের ভিতরেই এইগুলা, তো এইখান থেকে শুধুমাত্র প্যাসেঞ্জার তোলার জন্য এইখানে থামবে। তো 2-3 মিনিটের জন্য থামে, এর মধ্যেই প্যাসেঞ্জারকে উঠে পড়তে হবে। তো প্যাসেঞ্জাররা ওঠার পরে আবার 2-3 মিনিটের মধ্যেই ছেড়ে দেয়। তো আমাদের এটা সেকেন্ড স্টপেজ ছিল, আর এইখান থেকে অনেক যাত্রী উঠবে বোঝাই যাচ্ছে। এখনও পর্যন্ত আমাদের ট্রেনটা খালি ছিল, কিন্তু এইখানে যেই হারে মানুষ দাঁড়ায় আছে, অনেক যাত্রী উঠলো। এরপর আমরা আবার রওনা হলাম। তো এখন আমাদের নেক্সট স্টপ থাকবে পানভেল। আর এই যে এখন সকাল হয়ে গেছে, আসলে ভিউটা খুবই ভালো লাগতেছে। লোকাল ট্রেনগুলো পাস করে যাচ্ছে, সব মানুষের দিন শুরু হয়ে যাচ্ছে, এখন কাজকর্ম সব কিছু স্টার্ট হয়ে যাবে। আর এটা খুবই ভালো লাগলো, এসি লোকাল ট্রেন। তো এটা আমি দেখছি আগে, তো ভালোই। মুম্বাই পাবলিক ট্রান্সপোর্টেশনে এটা খুবই ইম্পর্টেন্ট। আর এর মধ্যেই চলে আসলো ব্রেকফাস্ট, টি আমার যেটা দরকার ছিল। তো চায়ের সাথে একটু কুকিজ বিস্কুটও ছিল। আর এখন দেখাবো আপনাদেরকে এই যে রেল লাইনের কাজ চলতেছে, ওইখানে নতুন রেল লাইন বসবে, নতুন কোনো। আর এই যে এখন আমাদের ট্রেনটা টার্নিং করতেছে, আর দেখা যাচ্ছে ট্রেনটা কত লম্বা। আর আমার মামা ঘুমাচ্ছে। আর আমরা এখন প্রায় পৌঁছে গেছি পানভেলের কাছে। এই যে পানভেল স্টেশন, আমরা পৌঁছে গেলাম। আর এখান থেকেও কিছু যাত্রী উঠবে, আর এখানেও ঠিক সেম 2-3 মিনিটের জন্য থামবে, জাস্ট যাত্রী পিক আপ করে আবার ট্রেনটা রওনা হবে। আমরা 7:21 এখানে পৌঁছে গেছি। আমাদের পৌঁছানোর কথা ছিল 6:58, যেটা আপনার রেলওয়ের টাইম চার্ট হিসেবে আমি বলছি। তো সেই হিসাবে আমরা 23 মিনিট লেটে পৌঁছেছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী অপেক্ষা করছে। ট্রেনটা থামলেই সবাই উঠে পড়বে, 2-3 মিনিটের জন্য শুধু ট্রেনটা থামবে এই যাত্রীগুলোকে তোলার জন্য। আর আমরা এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা ট্রেন অপেক্ষা করছে, যাত্রী তুলছে। যাত্রী তুলে এই ট্রেনটাও কিছুক্ষণ পরে রওনা হবে। আর এই ট্রেনের ইঞ্জিনটা আমার কাছে একটু অদ্ভুত লাগলো দেখতে। আসলে আমি পার্সোনালি এরকম দেখতে ইঞ্জিন আগে কখনো দেখিনি, তো আমার দেখা এটাই ফার্স্ট। আর ট্রেনটার ইঞ্জিনটা দেখতে বেশ অদ্ভুত, ভালোই লাগছিল। আর আমরা এখন 7:26 আমরা আবার রওনা হয়ে গেলাম পানভেল থেকে। এখন ট্রেনের স্পিড অনেকটাই উঠানো হচ্ছে, 107-8 পর্যন্ত। আমি যতটুকু জানি যে এই ট্রেনটার স্পিড 130 থেকে 40 পর্যন্ত স্পিডটা যায়, টপ স্পিড যেটা। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এটা আসলেও 130-40-এ যায় কি না, কিংবা গেলে এক্স্যাক্টলি কতটুকু হাইয়েস্ট স্পিডে যায়, তো সেটা আপনাদেরকে সামনে দেখাবো। আর এর মধ্যেই অনেক সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম, কারণ আমরা মুম্বাই সিটির বাইরে বের হয়ে গেছি। এইখান থেকে একটু সাবারবান এরিয়া শুরু হয়ে গেছে, এখানে পাহাড় এরকম দৃশ্য দেখা যাচ্ছে। আর আমরা এখন একটা টানেলে ঢুকছি, এই যে টানেল আমরা ঢুকে গেছি পাহাড়ের মধ্যে দিয়ে টানেলটা। আর এরকম অনেক টানেল মুম্বাই থেকে গোয়া যাওয়ার পথে দেখা যাবে। প্রায় 50টারও বেশি এরকম টানেল ক্রস করা হয়েছে, ছোট বড় আরও অনেক বড় টানেল এসব ক্রস করে যেতে হয়, কারণ পথটা হচ্ছে অনেকটা পাহাড়ি এলাকা দিয়ে, তো অনেক পাহাড়ের নিচে দিয়ে এরকম টানেল করে রাখা হয়েছে।
আর এর মধ্যে ট্রেনের স্পিডও দেখতেছি যে আস্তে আস্তে ট্রেনের স্পিডটা বাড়তেছে। আর এখান থেকে আমরা যাচ্ছি এখন, নেক্সট স্টপ হবে চিপলুন। আর এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। ব্রেকফাস্টে আমাদের ছিল এখানে 2 পিস পাউরুটি দেওয়া হয়েছিল। আর ব্রেকফাস্টটা বেশ ভালোই ওয়েল ইনাফ ছিল। এইখানে একটা অমলেট ছিল, অমলেটটাও বেশ বড়। একটা কেক ছিল, কেলগস কর্নফ্লেক্স ছিল, এখানে ম্যাঙ্গো জুস ছিল, ক্যাচআপ ছিল সাথে। তারপর আপনার এই কর্নফ্লেক্স খাওয়ার জন্য, সিরিয়ালটা খাওয়ার জন্য আপনাকে মিল্ক চাইলে আপনারা মিল্কও পেয়ে যাবেন। মিল্ক জিজ্ঞেস করা হয় যে আপনি কর্নফ্লেক্স খাবেন কি না, তাহলে ওরা মিল্কও প্রোভাইড করে। তো আমি আমার পাউরুটিটা আর ডিমটাকে স্যান্ডউইচের মতো বানাই নিয়ে ক্যাচআপ দিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো। আর এখানে যে কেকটা ছিল খুবই ছোট অ্যান্ড কিউট সাইজের ছিল, টেস্টও ভালো ছিল। আর এই যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন এইখানে আপনার মানে ভিস্টাডোম কোচের যে উপরের অংশটা একটু খোলা মতো, এখান থেকে আপনি খোলা আকাশ দেখতে পারবেন, ন্যাচারাল লাইটটা পাওয়া যায়। আর এই যে ভিস্টাডোম কোচের যেটা স্পেশালিটি, যে ফ্রন্ট সাইডের আমরা বগিতে, তো এইখান থেকে আপনি ইঞ্জিনটাকে আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি। ইঞ্জিনের পরেই আপনার ফার্স্ট বগিটা আমাদের। আর এটার আসলে মূল স্পেশালিটি হচ্ছে যে এটা আপনার যদি লাস্ট বগি হয় তাহলে আপনি রেয়ার ভিউটা একদম ক্লিয়ার দেখতে পাবেন, যেটা আমরা সামনের দিকেরটা যেমন আমরা ইঞ্জিনের কারণে সামনের সিনটা রেল লাইনটা দেখতে পাচ্ছি না, কিন্তু পিছনের দিক থেকে রেল লাইনটা সব কিছু দেখা যায়। তো আমরা পিছনেরটা নেওয়ারই চেষ্টা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমরা ফ্রন্টেরটাই নিতে হয়েছে। আর ট্রেন যেহেতু ফুল ছিল এই জন্য আমরা টিকিটটা চেঞ্জও করতে পারিনি। আর এর ভিতরে এইখানে যে ফুড কার্ট এগুলো রাখা একটুখানি মেসি ছিল, পানি টানি পড়া ছিল, বাট ওভারঅল ট্রেনটা কিন্তু মোটামুটি ক্লিনই বলতে হবে। কিন্তু এটা একটু পানি টানি পড়ে থাকার কারণে এরকম দেখতে লাগছে। বাইরের দৃশ্যটাও বেশ সুন্দর। আমরা বেশ ভালোই স্পিডে যাচ্ছি এখন, 117-18 এরকম স্পিড মেনটেন করে যাচ্ছে। এখনও পর্যন্ত যে স্পিডটা আমি জানি সেই স্পিডটা এখনও পর্যন্ত ওঠানো হয়নি, কিংবা উঠতে আমি এখনও দেখিনি। এর মধ্যে দিয়ে যে আমরা পাশ দিয়ে মুম্বাই গোয়া হাইওয়ের পাশ দিয়ে গেলাম। আর এখানে পুরোপুরি পাহাড়ি দৃশ্য, সূর্যের আলোর তাপটাও অনেক। আর স্পিড দেখতেই পাচ্ছেন যে 117-18 স্পিড মেনটেন করে চলছে। চলুন এবার আপনাদের একটু ট্রেনের ন্যাচারাল সাউন্ডটা শোনাই। ন্যাচারাল সাউন্ডটা একটু আনন্যাচারাল করতে হয়েছিল, কারণ আমার পাশে যারা ছিল তারা মারাঠি ভাষায় কথা বলছিল, কি বলছিল আমাদের মনে হয় না কারো বোঝার ক্ষমতা আছে। তো যাই হোক, এর মধ্যেই আমরা এখন একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি। দূর থেকে দেখতে পাচ্ছেন একটা বাস যাচ্ছিল। আর এর মধ্যে আমরা খেড়ে চলে আসছি। এইখানে একটা ট্রেন ক্রসিং দেওয়ার জন্য ট্রেনটা থেমেছিল, আমাদের ট্রেনটা। তো দেখতে পাচ্ছেন ট্রেন ক্রসিং হচ্ছে। ট্রেন ক্রসিং দেখতে ভালোই লাগে, বেশ মোটামুটি ভালো স্পিডেই ট্রেনটা যাচ্ছিল। আর এই ট্রেনটা চলে গেলে আমাদের লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ সামনে সিঙ্গেল লাইন, তো যার কারণে আমাদের ট্রেনটাকে ওয়েট করতে হচ্ছিল। ট্রেনটা বেশ লম্বা, ক্রস করতে ভালোই সময় লাগছে। আর এই যে আমাদের ভিস্টাডোম কোচ, আর যখন থেমেছিল আমাদের নামার একটা সুযোগ ছিল, কিন্তু অন্য বগির কারো নামার সুযোগ ছিল না, কারণ ওগুলো অটোমেটিক ডোর হওয়ায় ডোর ওপেন হয় না, বের হওয়া যায় না।
কিন্তু যেহেতু ভিস্টাডোম কোচের গেটটা ম্যানুয়াল, এই জন্য আমরা বের হয়ে এই ভিডিওটা করতে পারলাম। ট্রেনটা প্রায় পার হয়ে গেল এবং এরপর আমরা আবার আরেকটা স্টেশনে থামছিলাম, সেটা হচ্ছে নেক্সট স্টপেই আনজানি। এইখান থেকে আরেকটা ট্রেন ক্রস করলো, এটা বেশ ভালোই গতিতে যাচ্ছিল। এটাও কোনো একটা ভালো একটা এক্সপ্রেস ট্রেন। ট্রেনের স্পিডও দেখতে পাচ্ছেন এবং সাউন্ড শুনেও বুঝতে পারছেন যে ট্রেনটা বেশ ভালোই গতিতে আমাদেরকে ক্রস করে গেল, বেশি একটা সময় নেয়নি। তো এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি। আর এর মধ্যেই আমরা চলে আসলাম আমাদের পরবর্তী স্টপ চিপলুনে। এইখানে কিছু যাত্রী নামবে, আবার কিছু যাত্রী উঠবে। আমরা এইখানে 10:24 এসে পৌঁছেছি, যেটা নির্ধারিত সময়ের 24 মিনিট লেট, আমাদের 10টার দিকে পৌঁছানোর কথা। তো যাই হোক, ওইখান থেকে আমরা পার করে আবার আমরা এগিয়ে যাচ্ছি। পাশ থেকে একটা ট্রেন পাসিং হচ্ছে আমাদের সাথে। আর ট্রেনের দুটোরই ভালোই গতি বোঝাই যাচ্ছে। আর এরপরে আমরা এরকম অনেক দৃশ্যই দেখতে পাচ্ছি, শুধু পাহাড় আর পাহাড়। আর টানেল যে কতগুলো আমরা ক্রস করলাম সেটা তো আপনাদেরকে আগেই বললাম, যে অনেকগুলো টানেলই আমাদেরকে ক্রস করতে হয়েছে। আর টানেল কিছুক্ষণ ছাড়াই আমাদের টানেল ক্রস করতে হচ্ছিলো। আর যখন টানেলে ঢোকা হয় তখন কিন্তু ফোনের নেটওয়ার্কগুলো থাকে না, আবার কিছু কিছু জায়গায় থাকে। তো আমরা এর মধ্যে আবার চলে আসলাম আমাদের পরবর্তী স্টপ রাত্নাগিরি। রাত্নাগিরিতে আমরা 14 মিনিট লেটে পৌঁছেছি অন টাইমের। তো এখানে অনেকটা স্পিড দিয়ে কাভার করা হয়েছে, যেমন আমরা কিছু কিছু স্টেশনে দেখাচ্ছি আমরা 24 মিনিট লেট, সেইখান থেকে এখন আমরা 14 মিনিট লেটে। তো আমরা প্রায় 14 মিনিট, মানে আমরা 10 মিনিট কাভার করে ফেলেছি। আবার এইখানে একটু সময় ওয়েট করছিল, এই টাইমটা আবার। এর মধ্যে আমরা আবার রওনা হয়ে গেলাম রাত্নাগিরি থেকে হয়ে, তারপর আমরা এগিয়ে যাচ্ছি। আর এর মধ্যেই মানে অনেক ডিফারেন্ট ধরনের সিনারিও মানে উপভোগ করছিলাম আমরা। 11:50 বাজে, এখন আমাদেরকে দেওয়া হয়েছে একটা স্যুপটা খুবই স্পাইসি অ্যান্ড টেস্টি ছিল। সত্যি বলতে খুব স্পাইসি বলতে এতটা বেশি স্পাইসি না, যেটা স্পাইসি সহ্য করার মতো না। আমি খুব বেশি স্পাইসি খাই না, স্পাইসি পছন্দ করি কিন্তু অত বেশি স্পাইসি আমি খাই না। তো সেই তুলনায় জিনিসটা পারফেক্ট ছিল। আর এরপরে আমাদের চলে আসলো লাঞ্চ। তো আমরা দেখাবো যে লাঞ্চে কী কী ছিল। এটা ছিল আমাদের ডাল তড়কা, আর এটা খুবই টেস্টি ছিল। আর এটা ছিল বাটার চিকেন। প্রথমে আমি ভাবছিলাম যে টিক্কা চিকেন এরকম, তো বড় বললো যে বাটার চিকেন। তো বাটার চিকেনটাও বেশ টেস্টি ছিল। আর সাথে ছিল রুটি, ছিল রাইস ছিল, আর এটা ইয়োগার্ট ছিল। ইয়োগার্টটা প্লেন ইয়োগার্ট, এটার সাথে চিনি দিয়ে খেলে মিষ্টি ভালোই লাগে। আর সাথে ভেজিটেবলও ছিল একটা, আর একটা ডিজার্ট ছিল। তো ওভারঅল সব ফুডগুলা ওয়েল ইনাফ ছিল। আর 12টার দিকে আমাদের 12:15 আমাদের খাবারটা দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ভেজিটেবলটাও যথেষ্ট কোয়ান্টিটি ছিল। দেখে অল্প মনে হচ্ছে কিন্তু না, আসলে ভেজিটেবলটা ওয়েল কোয়ান্টিটি ছিল। আর এটা হচ্ছে ডিজার্ট যেটা ছিল, এটা সুজি টাইপের, কিন্তু জিনিসটা খুব টেস্টি ছিল, খুব বেশি মিষ্টি ছিল না। আর জিনিসটা খুব মানে টেস্টি ছিল। আর একটা ম্যাঙ্গো পিকেল ছিল, যেটা মানে ম্যাঙ্গো বার বলতে পারেন, আমশক্তের মতো। তো এটা আমি ডেটগুলো চেক করলাম, ডেট সব কিছু ঠিক আছে। দাম মাত্র ₹1। আর এই যে আমাদের ভিস্টাডোম কোচের যখন আপনি ইনসাইড থেকে উপরের সানলাইটটা এসে পড়ে, আসলে খুবই একটা সুন্দর একটা ভিউ থাকে। আর উপর যে সানলাইটটা সেটা কিন্তু আপনার মাথার উপরে এসে পড়লেও কিন্তু আপনাকে কিন্তু অতটা হার্ম করে না, ওইটা এরকমভাবেই। তো এইভাবে যেতে যেতে আমরা আবার আরেকটা ট্রেন ক্রসিং দিচ্ছি এখন। এটা একটা মালগাড়ি। এটা থেকে ট্রেন ক্রসিং হয়ে যাওয়ার পরে আমরা এখন ভাবলাম যে একটুখানি চেয়ারটাকে আমরাও সুইচ করে মুভ করায় দেখি, রোটেট করে এরপর ফ্রন্ট ভিউভাবে নিয়ে যেতে থাকলাম। আর এই চেয়ারটা কীভাবে রোটেট করে সেটাও দেখালাম। আসলে অনেক মানুষই এই রোটেট করাটা যায় না। ট্রেনে যেমন অনেক প্যাসেঞ্জার ছিল, ওরা চেষ্টা করছিল, কিন্তু যাই হোক, পরে আমাদেরটা রোটেট করলাম। পরে অনেক মানুষেরও চেয়ার রোটেট করে দিয়েছিলাম। প্রথমে আসলে মানুষ জানতো না দেখে চেয়ারটা রোটেট করতে পারছিল না। তো রোটেট করাটা এই জন্য দেখায় দিলাম যে কীভাবে। এরপর আমরা চলে আসলাম কুডেল, এটাও আমাদের আরেকটা স্টপ। কুডেলে এখানে বেশ অনেক যাত্রী নেমে গেছিলো।
আর এইখান থেকে যাত্রী নামার পরে আমরা আবার রওনা হলাম কুড়েল থেকে। আমরা কুড়েলে পৌঁছানোর কথা ছিল 1:10-এ, সেই জায়গায় আমরা 1:40-এ এখানে পৌঁছে 30 মিনিট লেট। আর এইখান থেকে আমরা পৌঁছানোর পরে এখান থেকে রওনা দিয়ে ট্রেনটা বেশ ভালো স্পিডেই আবার সামনের দিকে আগানো শুরু করলো, যে টাইম কভার করা। আর এরপরেই আমাদের স্টপ কারমালি। আর এই নদীটা পার করার সাথে সাথেই আমরা এই যে গোয়াতে এন্টার করে ফেললাম। ওয়েলকাম টু গোয়া। আর এই যে আমাদের স্টপ কারমালিতে আমরা চলে আসছি, এইখানেই আমাদের লাস্ট স্টপ। আর এই ট্রেনের লাস্ট স্টপ হচ্ছে মাডগাঁও জাংশন, যেটা সাউথ গোয়াতে। এটা হচ্ছে গোয়ার নর্থ গোয়াতে। আর এটার লাস্ট স্টপ যেটা মাডগাঁও, এটা হচ্ছে আপনার সাউথ গোয়াতে। তো যারা সাউথ গোয়াতে রুম বুক করা কিংবা হোটেল কিংবা রিসর্ট বুক করা, তারা সাউথ গোয়াতে মাডগাঁও স্টেশনে নামবেন। আর যারা নর্থ গোয়াতে, তারা কারমালিতে নামবেন। আর এইটা আমাদের আজকে জার্নি ডিটেল, যে আমরা কত মাইল পথ, কতটুকু পথ আমরা পাড়ি দিয়ে আসছি। তো এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটা আমাদের ভিস্টাডোম কোচ, যেটাতে আমরা এসেছি। এবং এটা হচ্ছে পুরা ট্রেনটা আবার চলে যাবে মাডগাঁওয়ে। এটা 45 মিনিটস লাগবে আরও মাডগাঁওতে যেতে। আর এই যে ট্রেনটা দেখছেন কত দূর গতিতে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো করবেন। আর এই আশাই করছি। থ্যাংক ইউ সবাইকে। আর এই যে আমরা লাস্টের দিকে আরেকটা জিনিস দেখিয়ে দেব, যেটা হচ্ছে ভিস্টাডোম কোচের লাস্টের যেই কোচটা, যেটাতে আমরা আসতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি। এটা থেকে পিছনের ভিউটা দেখা যায় কীরকম, এই যে আপনারা দেখতে পারেন। এনিওয়ে, থ্যাংকস।